আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক, আপনার রব, আপনার মালিক আল্লাহ হস্তি বাহিনীর সাথে, হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছেন? তিনি কি তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নাই? কথা কন না কেন? তিনি কি তাদের ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করে দেন নাই? অতএব ওই আল্লাহ রাব্বুল আলামিন তো এখনো আছেন। যখন এই মক্কার জমিনে আব্রাহার ৬০,০০০ বাহিনীর মোকাবেলা করার জন্য, কত হাজার বাহিনী বলেন? আব্রাহা যখন আল্লাহ রাসূলকে জানালেন, রাসূল আপনার জন্মের, আপনার পৃথিবীতে আগমনের ৪০ দিন আগের ঘটনা। কতদিন আগের ঘটনা? আপনার পৃথিবীতে আগমনের ৪০ দিন আগে আব্রাহা আমার এই কাবাঘরকে, আমার এই পুণ্যময় ঘরটাকে ধ্বংস করার জন্য, মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য ৬০,০০০ বাহিনী নিয়ে এসেছে। কত হাজার বাহিনী? ৬০,০০০ বাহিনী নিয়ে আগমন করল। আর এই মক্কার জমিনে একজন মানুষ পাওয়া যায় নাই যারা আব্রাহার এই ৬০,০০০ বাহিনীর সাথে মোকাবেলা করে, যুদ্ধ করে আমার ঘরকে হেফাজত করবে, রক্ষা করবে, এমন কেউ। যখন এই মক্কার জমিনে আমার ঘরকে হেফাজত করার জন্য, আব্রাহার বাহিনীর মোকাবেলা করার জন্য একটা মানুষ পাওয়া যায় নাই, একজন মানুষ দাঁড়ায় নাই, তখনও তো আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি অদৃশ্যভাবে আমি আল্লাহ তাআলা আমার কুদরতে আবাবিল পাখি দিয়া, সৈন্য দিয়া আমি তাদেরকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছি। রাসূলকে আল্লাহ তাআলা কাবা ঘরের ঘটনা শোনানোর দরকারটা কি ছিল? একটা প্রশ্ন আছে না নাই? আল্লাহ বুঝাতে চাইলেন, রাসূল যখন মক্কার জমিনে আমার ঘর হেফাজত করার কেউ ছিল না, মোকাবেলা কেউ করতে পারে নাই, প্রতিবাদ প্রতিরোধ কেউ করতে পারে নাই, সাহস করে নাই, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে যেমন করে আমার ঘর হেফাজত করেছি, আপনিও তো এই ঘরটা যেমন আমি আল্লাহর, আপনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার রাসূল। এই ঘরটা যেমন আমি আল্লাহর, আপনি রাসূল তো আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরকে যেভাবে রক্ষা করেছি, আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনাকে প্রতিশ্রুতি দিলাম, তামাম মক্কা নগরীর সমস্ত কাফের বেঈমান মুশরিকরা যদি আপনার বিরুদ্ধে আচরণ করে, আপনার পিছনে লেগে যায়, আপনার শত্রুতা করে, আপনাকে মারার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করে, রাস্তা তৈরি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়াদা দিলাম, মন খারাপ করবেন না, চিন্তা করবেন না, হতাশ হবেন না, দুর্বল হবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আব্রাহার বাহিনীর মতো তাদের সকল ষড়যন্ত্রকে আমি আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, তামাম মক্কা নগরীর সমস্ত কাফের, সমস্ত জালিমদের মোকাবেলা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। কে যথেষ্ট? কে খুশি হলো আর কে বেজার হলো, কার মন খারাপ হলো, কার মন খুশি হলো, ওই দিকে তাকিয়ে আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। ঠিক কিনা বলেন? অতএব কারো সন্তুষ্টি অসন্তুষ্টির উদ্দেশ্যে বলা নয়। আপনি সবাইকে খুশি করতে পারবেন না,
সবাইকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। এই কোরআনুল কারীমের আমার পক্ষ থেকে অবতীর্ণ কথাগুলো আপনি যখন তাদের মাঝে দাওয়াত দিবেন, যার ভিতরে যেই দোষ আছে, যার ভিতরে যেই রোগ আছে, তার গায়ের মধ্যে লাগবে, এটাই স্বাভাবিক। আবু লাহাবের গায়ের মধ্যে লাগে নাই, উতবা সাইবার গায়ের মধ্যে লাগে নাই, আবু জাহেলের গায়ের মধ্যে লাগে নাই। যদি না লাগতো তাহলে কোন কারণে 40টা বছর যেই মানুষটারে তারা ভালোবাসতো, মাত্র সামান্য সময়ের ব্যবধানে ওই মানুষটাকে মারার জন্য তারা পুরস্কার ঘোষণা করে। বিষয়টা বুঝেন। 1 বছর 2 বছর না, আপনাদের এলাকায় এই মসজিদে যদি একজন মুয়াজ্জিন সাহেব থাকেন, 2-1 বছর থাকলে মুসল্লিদের সাথে তার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয় কিনা বলেন? এটা দয়া মায়া ভালোবাসা জাগে না? এটা কিন্তু 1-2 বছরের না, টানা জন্মের পর থেকে টানা 40 বছর পর্যন্ত ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ কোন। আবার শুধু তাই না, মক্কার মানুষেরা কোনো বিপদে পড়লে, কোনো ঝগড়া লাগলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়সে ছোট, 10-12 বছরের ছেলে, ওরা মক্কাতে এত বড় বড় নেতা থাকার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বরকতময় মনে করে বিচারক মানতেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ।